রহস্যময় ড্রাগনের আস্তানা আজ থেকে প্রায় 2000 বছর আগের কথা। স্থানীয় লোকের আঞ্চলিক ভাষায় জায়গাটাকে সাকথাই প্রু নামে ডাকতেন। সনাতন শব্দটিকে বাংলা করলে ভাবানুবাদ দাঁড়ায় ঘুম রাজার রাজ্য। সবুজে ছায়া, দুর্গম সব পাহাড়ে ঘেরা ছোট্ট একটি এলাকা। সে পাহাড়ের আদিম কোলে বাস করত স্থানীয় মানুষেরা। মো, বম, তঞ্চাঙ্গ সহ আরো বেশ কিছু সম্প্রদায়ের আবাস ছিল সেখানে। হঠাৎ করে সেসব গ্রাম থেকে হারিয়ে যেতে থাকে গবাদি পশু আর ছোট 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 বাচ্চা। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে গ্রাম প্রধান এবং সাধারণ মানুষ সহ সবাই। পাহাড়গুলোর মাঝে চোঙাকৃতির একটি রহস্যময় পাহাড় ছিল। এই পাহাড়ের আকৃতি ছিল সব পাহাড় থেকে আলাদা। খোঁজ খবর নিয়ে দেখা গেল বাচ্চাগুলোর কিংবা গবাদি পশুর সর্বশেষ পায়ের ছাপ দেখা যাচ্ছে ওই চোঙাকৃতি পাহাড়ের মাঝখানে। সবাই ধারণা করতে শুরু করলো অতিপ্রাকৃত কিছু একটা বাসা বেঁধেছে রহস্যময় ওই পাহাড়ের কোলে। তারই আক্রমণের শিকার হচ্ছে নিরীহ এই প্রাণী আর ছোট ছোট বাচ্চারা। আসল রহস্য উদ্ঘাটন করতে এগিয়ে আসে গ্রামের একদল সাহসী পুরুষ। তারা সেই চোঙাকৃতির পাহাড়ের মাথায় উঠে দেখে আকাশ থেকে নেমে এসেছে আজব এক প্রাণী। এমন কোনো প্রাণী যে পৃথিবীতে থাকতে পারে, স্থানীয়রা তা কল্পনাও করতে পারেনি। বিশাল পাখাওয়ালা সে প্রাণী যখন তখন আগুনের হলকা বের করে ধ্বংস করে দিতে থাকে আশপাশের গাছপালাগুলো। প্রচন্ড ঘাবড়ে যায় তারা। কি করে এই উদ্ভুত জীবটিকে খুশি করা যাবে সে উপায় খুঁজতে থাকে গ্রামবাসী। ইতিমধ্যে ড্রাগনটি চোঙা আকৃতির ওই গুহায় নিজের আস্তানা বানিয়ে নেয়। এলাকার লোকজন তার নাম দেয় বগা। বগাকে খুশি করতে নিয়মিত বিভিন্ন জীবজন্তু ধরে নিয়ে উপঢৌকন হিসেবে পরিবেশন করতে থাকে তারা। বেশ নিরুপদ্রভাবে দিন কাটতে থাকে সবার। কিন্তু সে সুখ বেশি দিন টেকেনি। কিছুদিনের মাঝেই আবারও গ্রামের শিশুরা নিখোঁজ হতে থাকে একের পর এক। শুরুতে এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের দোষারোপ করলেও কিছুদিনের মধ্যেই তারা টের পায় যে কোনো এক নির্দিষ্ট গোত্রের সাথে নয়, বরং সবার সাথেই ঘটছে এরকম। এবার সবার সন্দেহের তীর এসে পড়ে বগার দিকে। বগাকে উৎখাত করতে না পারলে বাঁচানো যাবে না শিশুদের, এটুকু বুঝতে কারো আর বাকি থাকে না। কাজেই প্রতিটি গোত্র থেকে বেছে বেছে সাহসীদের নিয়ে গঠন করা হয় একটা দল। যুদ্ধ করেই হোক আর নিজের জীবন বাজি ধরে ড্রাগনের মুখে ঝাঁপিয়ে পড়েই শিশুদের উদ্ধার করে আনবেই, এই ব্রত নিয়ে বেরিয়ে গেল যোদ্ধারা। তীর, ধনুক, বল্লম, লাঠি আর মশাল হাতে নিয়ে রাতের অন্ধকারে তারা হানা দেয় বগার গুহায়। গুহার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের রক্ত আর হাড়গোড় দেখে তারা বুঝে নিল কি ঘটেছে এখানে। খেপে গিয়ে একসাথে ঘুমন্ত বগার উপর ঝাঁপিয়ে পড়লো যুবকরা। কোনো জাদুবিদ্যা দেখানো বা আগুনের ফোয়ারা ছেটানোর আগেই বগাকে কুপাত করে ফেললো তারা। এতজন যোদ্ধার সাথে না পেরে কোনো মতো গা ঝাড়া দিয়ে পালানোর রাস্তা খুঁজতে লাগলো সে। যে রথে করে একদিন তার উদয় ঘটেছিল পাহাড়ের চূড়ায়, সেই রথে উঠে পালানোর চেষ্টা করলো বগা। কিন্তু গ্রামের ক্ষিপ্ত যুবকরা বগার রথে আগুন ধরিয়ে দিল। যোদ্ধাদের ধরিয়ে দেওয়া সে আগুনে পুড়ে মরল বগা। তবে তার শেষবারের মতো মুখ থেকে আগুনের ফোয়ারা ছোটালো সে। সেই আগুনের তাপে আরো প্রচন্ড বিস্ফোরণে থরথর করে কেঁপে উঠল চোঙা আকৃতির পাহাড় আর বগার তৈরি করা গুহা। ভেঙে পড়তে শুরু করলো পাহাড়। এই ভূমিকম্পের কারণে সেখানে তৈরি হলো বিশাল এক গর্ত। অচিরেই বৃষ্টির পানিতে ভরে ওঠে গর্তটি। এরপর থেকে বাইরের কোনো সাহায্য না পাওয়া গেলেও এই লেকের পানি কখনো শুকায়নি। প্রতি বসন্তে হ্রদের স্বচ্ছ পানি ঘোলা হয়ে যায় আর রং পরিবর্তন করতে থাকে। এই ঘটনা স্থানীয়দের বিশ্বাসকে আরো বদ্ধমূল করে তোলে আর তার সাথে সাথে আরো নানান ধরনের উপকথার জন্ম দেয়। সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবান আর সেখানকার প্রাকৃতিক এক অনন্য সৃষ্টি বগা লেক। দ্য লেক অব মিস্ট্রি বা ড্রাগন লেক নামেও সুপরিচিত। যুগে যুগে অভিযাত্রীদের তা আকৃষ্ট করেছে দুর্নিবার ভাবে। বগা লেকের আসল নাম বাকাইন হ্রদ, যা স্থানীয়ভাবে বগা লেক নামে পরিচিত। বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদুপানের একটি হ্রদ এটি। উৎপত্তিগত দিক থেকে বগা শব্দটি নেওয়া হয়েছে বাগা থেকে। বাগা শব্দের অর্থ রাগান্বিত ড্রাগন। প্রতি বছর অদ্ভুত কোনো এক কারণে বগা লেকের পানির রং কয়েকবার করে পাল্টাতে থাকে। অলৌকিক সৌন্দর্যের বগা লেক নিয়ে রয়েছে অজস্র রহস্য। এর আশেপাশে কোনো ঝর্ণা না থাকলেও লেকের মতোই চারপাশের অনন্য জলাশয়ের পানির রঙের দেখা যায় একই পরিবর্তন। এর বেশ কিছু সম্ভাব্য কারণও রয়েছে। কেউ কেউ মনে করেন লেকটির তলদেশে একটি উষ্ণ ঝর্ণা রয়েছে। ঝর্ণা থেকে যখন পানি বের হয় তখন হ্রদের পানির রং বদলে যায়। আবার পাহাড়িদের মধ্যে প্রচলিত ড্রাগন বা আগুনের মিথ অনুযায়ী অনেকেই একে মৃত আগ্নেয়গিরি বলে সন্দেহ করেন। এই মৃত আগ্নেয়গিরির প্রভাবেও লেকের পানির রং পরিবর্তন আসতে পারে। এইরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।